পরিবার সুরক্ষার নতুন একটি পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ এসেছি আপনাদেরকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচয় করাতে। ইতিমধ্যে ভিডিও দেখে কেউ হয়তো বুঝতেই পেরে গেছেন আজকে আমি কার সাথে আপনাদেরকে পরিচয় করাতে চলেছি। হ্যাঁ, অর্থোপেডিকের সেই বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর পার্থ সারথী সরকার বা পিএস সরকার, যিনি রাজ্য সহ দেশে ইতিমধ্যেই একটি নিজস্ব পরিচয় দখল করে নিয়েছে। স্যারকে যখন হাতের সামনে পেয়েই গেছি, চলুন জেনে নিই মহিলাদের হাড় ক্ষয় এবং কোমরের যন্ত্রণার কারণ। মেয়েদের সাধারণত যতদিন পর্যন্ত ওই 45 বছরের পর থেকেই হাড় ক্ষয়ের ব্যাপারটা শুরু হয়, যখন আর কি মেয়েদের মেনস্ট্রুয়েশন বা ঋতু যেগুলো চক্র বলে সেটা যতদিন ঠিক থাকে ততদিন পর্যন্ত মেয়েদের সেই সমস্যাটা হয় না। আর শুধু হাড় ক্ষয়ের ব্যাপারটা সেরকম নয় যে ওই বয়স থেকেই হবে, তার থেকেও বড় কথা হচ্ছে যখন যেমন কে কাজ করে, যে ধরুন বেশি কাজ করে, যে অ্যাথলেটিক্স হবে বা যে যাদের মানে হাঁটুর উপর বিভিন্ন রকমের চোট থাকবে, তাদের ক্ষেত্রে হাড় ক্ষয়ের সমস্যাটা একটু আর্লিও শুরু হতে পারে। আবার যারা ধরুন বয়স্ক মানুষ, যারা বাড়িতে প্রচুর কাজ করতে হয়, ওঠা বড়া করতে হয়, বাটিতে বসতে হয়, উপরে উঠতে হয়, সিঁড়ি ভাঙতে হয়, তাদের ক্ষেত্রেও তাড়াতাড়ি শুরু হতে পারে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে দিনে 40 মিনিট যদি কেউ এক্সারসাইজ করে, কোনো এক্সারসাইজ বলতে শুধু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, যেটা ব্রিস্ক ওয়াকিং বলে, যে ওটাতে যে মানে যেরকমভাবে হাঁটলে হাঁটুতে বা কোমরে ব্যথা হচ্ছে না, সেটা যদি অ্যাটলিস্ট দিনে 40 মিনিট করা যায়, কিছু হাঁটুর ব্যায়াম, কিছু কোমরের ব্যায়াম, কিছু ঘাড়ের ব্যায়াম, এই তিনটে জিনিসেরই তো উপর বেশিরভাগ সময় হাঁটুকে মানে ক্ষয় বা যেগুলো হাড়ের দুর্বলতার জন্য পড়ে, সেগুলোর ব্যায়ামগুলো করে যদি সব ঠিক থাকা যায়, তাহলে আরও জীবনটা মানে আরও ভালো করে কাটানো যায়। কিছু লাইফস্টাইল মডিফিকেশন, নিচে না বসা, সিঁড়িটা যত কম ভাঙা যায়, যাদের সমস্যাগুলো শুরু হয়ে গেছে। কিন্তু আদারওয়াইজ এমনি যাদের সমস্যা শুরুও হয়ে গেছে, তাদেরও ব্যথা কমে যাওয়ার পর যদি রেগুলার নিয়মিত যে শরীরচর্চা, যেটা বললাম সকালে 40 মিনিট একটুখানি হাঁটা বা বিকেলে হাঁটা বা কিছু ব্যায়াম বলে দেওয়া হবে, সেগুলো করতে হয়। 2 মিনিট করে সময় লাগবে ঘুম থেকে ওঠার আগে বা রাত্রেবেলা ডিনার করার আগে সেই ব্যায়ামগুলো করে নিলে একদম। আল্ট্রাসাউন্ড যার মহিলাদের ম্যাক্সিমামই মানে কোমরের ব্যথাটার মহিলাদের বেশি সমস্যা, এর যদি কোনো কারণ কিছু বলেন স্যার? কোমরে ব্যথার কারণ তো হচ্ছে একটাই, যে মানুষ যতক্ষণ ধরে সিদ্ধারের উপরে চাপ দিয়ে রাখবে, সে তার বেশি ব্যথা হবে। কারণ সাধারণত এখন মানুষ হয়তো কোনো জায়গায় বসে আছে বা কোনো জায়গায় কোনো কাজ করছে, ভারী কাজও করতে পারে, সিদ্ধারের লোডিং বলে এটাকে। সিদ্ধারা সবসময় লোডিং অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, যে যত লোড দেবে তার তত ব্যথা হবে। এবং শুধু ব্যথাটা হচ্ছে তার কারণ যে লোড দিচ্ছে তা না, তার কারণ হচ্ছে যে আবার তার কোমরের ব্যায়ামগুলোও করছে না বা হাড়ের যে শক্ত রাখার যে নিয়মগুলো মানা, সেগুলো মানছে না। তো সেই তার ফলে এখনকার যে লাইফস্টাইল, তার জন্য এখন বেশি বেশি করে হচ্ছে। আগেও যে হতো না তা নয়, কিন্তু আগেকার দিনে লাইফস্টাইলটা অনেকটা কিছু ব্যায়াম করতো, শারীরিক ব্যায়াম বা সকালে হাঁটাহাঁটির অভ্যাসগুলো ছিল। এখন সেগুলো পুরোটাই একদম রাত থেকে সব করছে, তারপরে সকালেও টাইম পাচ্ছে না, রাত্রেও টাইম পাচ্ছে না, বিকেলেও টাইম পাচ্ছে না। দেখাতে অবশ্যই উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরকম তথ্যমূলক ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো পর্বে।